হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং এ। আজ 7th অফ অগাস্ট অত্যন্ত ভাইটাল একটা ডেট, কারণ তোমরা প্রত্যেকেই জানো তোমরা যারা WBJEE পরীক্ষা দিয়েছিলে এবং তোমরা যারা WBCAPর আন্ডারে কলেজের জন্য কলেজে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের কাছে আজকের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একদিকে WBJEE এর রেজাল্ট, অপরদিকে WBCAPর মেরিট লিস্ট, এই দুটোরই কিন্তু আজকে রেজাল্টটা প্রকাশের দিন যেমন ছিল 7th অফ অগাস্ট, মেরিট লিস্ট প্রকাশের দিনও ছিল 7th অফ অগাস্ট। কিন্তু এর আগে 2-3 দিন আগে আমরা দেখেছিলাম সোশ্যাল ক্যাটাগরি আপডেটের জন্য কিন্তু WBCAP ডেটের পর ডেট বাড়িয়েই গেছে। তো সেইখান থেকে দাঁড়িয়েই কিন্তু আমাদের মনে একটা সংশয় জেগেছিল যে আদৌ 7 তারিখে মেরিট লিস্ট আসবে কিনা। কিন্তু এর আগে শিক্ষামন্ত্রী এটা একদম টুইট করে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে 7ই আগস্ট মেরিট লিস্ট আসবে এবং তার পরবর্তীতে সমস্ত কিছু হবে এবং সবকিছুর জন্যই নাকি তারা প্রস্তুত রয়েছেন। এবং অপরদিকে WBJEE যিনি চেয়ারপারসন রয়েছেন তিনিও এটাকে কনফার্ম করেছিলেন যে 7ই আগস্ট WBJEE রেজাল্ট আসবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সকলেরই নজর ছিল আজকের ডেটের উপর। এবং গতকালে আমরা অপেক্ষা করছিলাম যে একটা সিঙ্গেল নোটিফিকেশন আসবে দুটো ডিপার্টমেন্টের তরফ থেকে, একদিকে যেমন WBJEE এবং অপরদিকে WBCAP। WBCAP থেকে যে নোটিফিকেশন আসার কথা ছিল, আমরা ভেবেছিলাম যে আসবে, সেই নোটিফিকেশনে বলা থাকবে যে মেরিট লিস্ট কটা থেকে প্রকাশিত হবে, এর পরবর্তীতে মপ আপ রাউন্ড বা আপগ্রেডেশন বা ফিস পেমেন্ট থেকে শুরু করে ফিজিক্যাল ভেরিফিকেশন, যাবতীয় জিনিসপত্রগুলো কবে এবং কটা থেকে কিভাবে সুসম্পন্ন হবে তার সমস্ত গাইডলাইন থাকবে। অপরদিকে WBJEE রেজাল্টটা কোন পোর্টালে দেখা যাবে, কটা থেকে প্রকাশিত হবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। তো আমরা গতকাল দুটো ডিপার্টমেন্টের তরফ থেকে একটা করে সিঙ্গেল নোটিফিকেশনের অপেক্ষায় ছিলাম, কিন্তু গতকাল কোনো রকম নোটিফিকেশন আসেনি এবং শেষ পর্যন্ত ফাইনালি যে খবর এসেছে তা কিন্তু অত্যন্ত দুঃখজনক। সবাইকে গুড মর্নিং জানাবো না, কারণ আজকের মর্নিংটা একেবারেই গুড নয়। ঘুম থেকে উঠে আমাকে এরকম একটা ভিডিও তৈরি করতে হবে আমি নিজেও ভাবিনি। সবার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। যারা আমাদের চ্যানেলে প্রথম রয়েছে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এরকম ভিডিও টাইম টু টাইম পাওয়ার জন্য। যেহেতু ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ তাই তোমার সকল বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও। তাহলে চলো একে একে আপডেটগুলো শেয়ার করে দিচ্ছি ফ্রেন্ডলি টিচিং ইউটিউব চ্যানেলে। প্রথমত বলি, WBJEE অর্থাৎ জয়েন্ট বোর্ডের যে পরীক্ষার রেজাল্ট ঘোষণার কথা আজকে ছিল, সেটা কিন্তু আজকে ঘোষণা করা হবে না। কারণ এখানে জয়েন্ট বোর্ড কিন্তু আবারও এই ওবিসি রিলেটেড একটা ম্যাটার নিয়ে কিন্তু এক কথায় ফেঁসে গেছে। সেই জন্য আজকে জয়েন্ট বোর্ডের চেয়ারপারসন তিনি কনফার্ম করেছেন, বিভিন্ন বিশ্বস্ত নিউজ পোর্টালের আর্টিকেল থেকে আমরা যেটা জানতে পারছি, WBJEE এর যিনি চেয়ারপারসন রয়েছেন তিনি এটাকে কনফার্ম করেছেন যে আজকে কোনো রকম ভাবেই রেজাল্ট প্রকাশ করা সম্ভব হচ্ছে না এবং রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এই নিয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই। আজ 7 তারিখ সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং রয়েছে, সেই হিয়ারিং এর পরবর্তীতে কি আপডেট উঠে আসে সেটাও তোমাদের কাছে শেয়ার করে দেব। তো এটা গেল WBJEE। এবার আসছি WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আন্ডারে যে 460টা কলেজে তোমরা বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন করেছিলে ভর্তি হওয়ার জন্য, তোমাদের ভর্তির মেরিট লিস্ট কিন্তু আজকে দেওয়ার কথা ছিল। অবশেষে এটাও আমরা কনফার্ম, আজ কোনো রকম মেরিট লিস্ট আসবে না। আই রিপিট এগেইন, আজকে 7th অফ অগাস্ট কোনো রকম মেরিট লিস্ট আসবে না। তোমরা অনেকেই বলছিলে 7ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তার পরবর্তীতে 7ই জুন, 7ই জুলাই, সেখান থেকে 7ই অগাস্ট। অনেকে আনন্দ করছিলে যে 7-এর সঙ্গে 7-এর একটা কানেক্টেড রয়েছে এবং আমরাও ভেবেছিলাম যে হয়তো 7 তারিখেই ফাইনালি মেরিট লিস্ট আসতে পারে। কিন্তু সংশয় হয়েছিল বা মনে খটকা লেগেছিল তখনই যখন ওই সোশ্যাল ক্যাটাগরি আপডেটের জন্য একটা একটা করে ডেট বাড়ছিল এবং ফাইনালি আমরা যেটা জানতে পারছি সোশ্যাল ক্যাটাগরির যে ডেটা সেগুলো এখনো পর্যন্ত ফাইনালাইজ না হওয়ার কারণেই কিন্তু মেরিট লিস্টটা প্রকাশিত করতে পারছে না। কিন্তু আমার এখানে বক্তব্য হলো, রাজ্যের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন ব্রাত্য বসু, তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন যে 7th অফ অগাস্ট এই যে মেরিট লিস্ট এটা প্রকাশিত হবে। আমরা কিন্তু এত সত্ত্বর মেরিট লিস্ট প্রকাশের আশা দেখছিলাম না, দেখিয়েছিলেন কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী। এবার উনি যে কনফার্ম না হয়ে এরকম একটা মেরিট লিস্টের মতো ভাইটাল জিনিস প্রকাশের একটা ডেট তিনি টুইট করেছিলেন, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। তবে আমার মনে হয় এই মুহূর্তে ছাত্রছাত্রীরা অত্যন্ত হতাশাজনক পরিস্থিতিতে রয়েছে। অন্যদিকে সমস্ত প্রাইভেট কলেজগুলো তারা কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে, আর সেদিকে WBCAP-র আন্ডারে যে 460টা কলেজ রয়েছে সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখনো তাদের যে মেরিট লিস্ট সেটা পায়নি।
এর পরবর্তীতে মেরিট লিস্টের পরবর্তীতে মপ আপ রাউন্ড, আপগ্রেডেশন, ফিজিক্যাল ভেরিফিকেশন, দেন তাদের ফার্স্ট কলেজ। তো তারা কিভাবে পড়াশোনা করবে এবং তাদের যে সেমিস্টার সেটা তো টাইম টু টাইম শেষ করতেই হবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড়িয়ে, মানে কি বলবো, একটা খুব বাজে পরিস্থিতিতে এই মুহূর্তে ডাব্লিউবিসিএপি। এবার আগামী 11 তারিখ কিন্তু সুপ্রিম কোর্টে ওবিসি ম্যাটার নিয়ে একটা মামলা রয়েছে, মানে মামলার শুনানি রয়েছে। তো তার আগে যদি মানে মেরিট লিস্টটা তো আমাদের ভীষণ প্রয়োজন ছিল, এবার যদি আবার ওই দিন কোনো রায় চলে আসে তবে মেরিট লিস্টটা কি যে হবে, মানে কতদিন যে পেন্ডিং এ ঝুলে যাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে যেটা সুপার এক্সক্লুসিভ বিগ ব্রেকিং আপডেট বলতে পারো, আজকে ডাব্লিউবিজেই থেকে শুরু করে ডাব্লিউবিসিএপির মানে ডাব্লিউবিজেই এর রেজাল্ট এবং ডাব্লিউবিসিএপির মেরিট লিস্ট দুটোর কিছুই আসছে না আপাতত, কিন্তু এ দুটোই পোস্টপন বা স্থগিত হয়ে রয়েছে। পরবর্তীতে কোনো আপডেট এলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিংটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক করে ভিডিওর কমেন্ট সেকশনের পাশে দেখো একটা হাইপ বাটন রয়েছে, সেই হাইপ বাটনে ক্লিক করে দাও এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো পরবর্তীতে সমস্ত আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।